একটা পুরনো কথা আছে না, তেল ছাড়া এখন দুনিয়াও চলে না। কিন্তু সেই দুনিয়া চালানোর পথটাই যদি কেউ আংশিক আটকে দেয়। ইরানের নতুন সিদ্ধান্ত আইআরজিসি তো পরিষ্কার জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী তারা সবার জন্য বন্ধ করেনি, কিন্তু মার্কিন আর ইসরায়েলি জাহাজের জন্য ওটা এখন নো এন্ট্রি জোন। বিশ্বের 20% তেল যে পথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালীতে এখন চলছে ইরানের নতুন ফিল্টারিং। ফলাফল বিশ্ববাজারে অস্থিরতা আর আমাদের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। ঢাকার রাস্তায় তো আজ এক আজব দৃশ্য। পাম্পে পাম্পে নোটিশ ঝুলছে, বাইকের জন্য দিনে মাত্র 2 লিটার আর প্রাইভেট কারের জন্য 10 লিটার, তাও পাওয়া যাচ্ছে না। আমাদের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিও এখন বড্ড হিসেব কষে তেল দিচ্ছে। মন্ত্রী বলছেন অস্থির হওয়ার কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ আছে। কিন্তু 28 ফেব্রুয়ারি থেকে 10টি জাহাজে হামলা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা যদি না কমে, তবে কি রেশনিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাবে? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। কারণ ইরান প্রতিবেশী দেশে হামলা বন্ধের কথা বললেও আমেরিকার মিত্রদের জাহাজ কিন্তু এখনো ঝুঁকির মুখে। তার মানে তেলের বাজারের এই আগুন এখনই কমছে না। পাম্পের এই দীর্ঘ লাইন কি কেবলই আতঙ্ক, নাকি সামনে আরো বড় কোনো সংকটের পূর্বাভাস আসতে চলেছে?